11 থেকে 13। অম্ল, ক্ষার ও লবণ শনাক্তকরণ। কাজ: পানীয় খাবার লবণের মিশ্রণে লিটমাস কাগজের রং পরিবর্তন হয় কিনা তা পর্যবেক্ষণ। প্রয়োজনীয় উপকরণ: বিকার, নাড়ানি, লবণ, পানি, লাল ও নীল লিটমাস কাগজ, চিমটা। নাড়ানি মানে যেটা দিয়ে নাড়া হয়। পদ্ধতি: একটি বিকারে 50 মিলিলিটার পানি নিয়ে তাতে 10 থেকে 15 গ্রাম খাবার লবণ যোগ করো। নাড়ানি দিয়ে ভালোভাবে নাড়া দাও। এবার চিমটা দিয়ে প্রথমে নীল লিটমাস কাগজ এবং পরে লাল লিটমাস কাগজ লবণ পানির মিশ্রণে ডুবাও। লিটমাস কাগজের রং কি পরিবর্তন হলো? না, হলো না। কেন হলো না? কারণ এখানে কোনো অ্যাসিড বা ক্ষার নেই। অ্যাসিড বা ক্ষার যদি কিছু না থাকে তাহলে কোনো লিটমাস কাগজে পরিবর্তন হবে না। অ্যাসিড থাকলে নীল লিটমাস লাল হতো। নীল লিটমাস লাল হতো কখন? অ্যাসিড থাকলে। আর ক্ষারক থাকলে বা ক্ষার থাকলে লাল থেকে নীল হতো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নীল লিটমাস কাগজ লাল হয় কখন? অ্যাসিড থাকলে। আর লাল লিটমাস নীল হয় কখন? লাল লিটমাস কাগজ নীল হয় কখন? ক্ষারক থাকলে। কি থাকলে? ক্ষারক থাকলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পানিতে যে লবণ আছে তাই একটি নিরপেক্ষ পদার্থ। পানিতে যে লবণ আছে সেটা একটা কি? নিরপেক্ষ পদার্থ। কি পদার্থ? নিরপেক্ষ পদার্থ। না অ্যাসিড না ক্ষারক, তাই কোনো লিটমাস কাগজের রং পরিবর্তন হয় না। খাবার লবণের মতো অনেক লবণ আছে যা নিরপেক্ষ পদার্থ, অর্থাৎ এরা লিটমাস কাগজের রং পরিবর্তন করে না। তাহলে খাবার লবণ কি? নিরপেক্ষ পদার্থ। কখনো কখনো বিশেষ কারণে, অর্থাৎ দূষিত পানিতে অ্যাসিড বা ক্ষারক থাকতে পারে। কখনো বিশেষ কারণে দূষিত পানিতে অ্যাসিড বা ক্ষারক থাকতে পারে। কি ধরনের পানিতে অ্যাসিড বা ক্ষারক থাকতে পারে? দূষিত পানিতে অ্যাসিড বা ক্ষারক থাকতে পারে। তখন কিন্তু নিরপেক্ষ পদার্থ হলেও পানির লিটমাস কাগজের রং পরিবর্তন করতে পারে যদি হয়। কাজ: ফুল ও সবজির নির্যাস তৈরি এবং অম্ল ও ক্ষারক শনাক্তকরণ। প্রয়োজনীয় উপকরণ: জবা, বাগান বিলাস, হলুদ কৃষ্ণচূড়া ফুলের পাপড়ি, বেগুন বাঁধাকপির পাতা, সালাদ তৈরির বিট, পুঁইশাকের বীজ, বিকার ৬টি, নাড়ানি, পানি, বুনসেন, বার্নার বা গ্যাসের চুলা, ফিল্টার, কাগজ, বোতল, কাগজ, কলম, লেবুর রস, ভিনেগার, টক দই, চুনের পানি, সাবান পানি, খাবার সোডা, সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, কাচের খণ্ড, ড্রপার। প্রয়োজনীয় উপকরণ এগুলো নিতে পারবা তোমরা। তারপর পদ্ধতি হিসাবে কি? উপরে বর্ণিত নানা রকম ফুল ও সবজির উপাদান সংগ্রহ করা। তারপরে কি বলা হয়েছে? আলাদাভাবে একটি বিকার একটি ফুলের পাপড়ি বা সবজির উপাদান নিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে বুনসেন বার্নার বা চুলায় জাল দাও। পানি প্রায় অর্ধেক হলে মিশ্রণগুলো ঠান্ডা করো। ফিল্টার কাগজ দিয়ে আলাদা আলাদাভাবে সেকে প্রাপ্ত নির্যাস ভিন্ন ভিন্ন বোতলে, নির্যাস মানে রস, পানির রস। কোনো বোতল কোন ধরনের নির্যাস তা বোতলের গায়ে লিখে রাখো। এবার টেস্ট টিউব নিয়ে একে একে লেবুর রস, চুনের পানি, টক দই, ভিনেগার, সাবান পানি, খাবার সোডা, হাইড্রোক্লোরিক অ্যাসিড, NaOH নাও। কোনোটিতে কি নিলে তা গায়ে লিখে রাখো। এবার একটি নির্যাস নিয়ে ড্রপার দিয়ে অল্প পরিমাণে প্রতিটি টেস্ট টিউবে যোগ করে ভালোভাবে ঝাঁকাও। নির্যাসের রং কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ? কোনো কোনো দ্রব্যের ক্ষেত্রে
বর্ণ লাল ও কোনো কোনো ক্ষেত্রে নীল হয়েছে তা ছক তৈরি করে লিখে রাখো। এই ছক থেকে তোমরা বুঝতে পারবে কোন দ্রব্যটি অ্যাসিডীয়, কোনটি ক্ষারীয়। একে একে প্রতিটি নির্যাস নিয়ে রং পরিবর্তন ছকে লিখে রাখো। এবার প্রতিটি দ্রব্য নিয়ে লাল ও নীল লিটমাস কাগজ দিয়ে দেখো কোন দ্রব্যটি অম্লীয় আর কোনটি ক্ষারীয়। এবার প্রতিটি দ্রব্য নিয়ে লাল ও নীল লিটমাস কাগজ দিয়ে দেখো কোন দ্রব্যটি অম্লীয় আর কোনটি ক্ষারীয়। অ্যাসিড মানে অম্লীয় আর ক্ষারীয়, অম্লীয় আর ক্ষারীয়। লক্ষ্য করো এই ধরনের সকল বস্তু একই রকম বর্ণ ধারণ করে। যদি অম্লীয় বা অ্যাসিডিক ক্ষেত্রে কি হবে, নীল থেকে লাল হয়, আর ক্ষারীয় ক্ষেত্রে লাল থেকে নীল হয়। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।